দর্শক, খেলনাটোরের নতুন একটি লাইভে জানাই সবাইকে সালাম এবং আসসালামু আলাইকুম। আমি সোহান সরকার দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি নাটোরের যে শিক্ষা জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ড রয়েছে, ঠিক সেখান থেকে আমরা কিছুক্ষণ আগে একটি তথ্য পেয়েছি। নাটোরের যে চক বৈদ্যনাথ এলাকা রয়েছে সেখানে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে একজন শিক্ষার্থীর উপর একটি হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে যে শিক্ষার্থী আহত অবস্থায় রয়েছে সে কিন্তু চিকিৎসাধীন রয়েছে না। আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য জানবো এবং আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত সকলেই আমাদের সাথে থাকবে। আপনার নাম কি? মোহাম্মদ ইমরান সরকার। সাইফুল ইসলাম আফতাব। কি হয়েছিল? আমি আমার টপিক নিয়ে বুড়ো বাংলাদেশে টাকা জমা দেওয়ার কথা, টাকা জমা দিতেছি 20,000 টাকা। টুপির সাথে করে যাচ্ছি। ওখানে আমার বুড়ো বাংলাদেশে গেছি 12টার সময়। ওরা বলেছে যে 2টার সময় আসো, তখন তোমার টাকা জমা নেওয়া হবে। আমরা ব্যাগ আসছি, ওখানে ভাইয়া নতুন সেলুন দিছে। ওখানে ভাইয়ের সাথে কথা বলতে বলতে একটা লাল কালার আজকিয়ার বাইক ওখানে এসে দাঁড়ালো। ভাইয়া বলেছে এখানে থাকা যাবি না, আগায় থাকো, কাজে থাকো। ওই ওই রিক্সা করে উঠলো। আমি আর খুবই একটু পরে গেছি। এখন দেখতেছি যে ওটা কি অফিস, চকবাজারের যে চামড়ার জেলা পরিষদ অফিস, ওখানে ওরা আটকে রাখছে। আমি ওখানে গেছি, আমার লাল কালার আজকের বাইকটা আটকাছে। আজকে চাবি নিয়ে আমাকে এলো কথাই মাস শুরু করছে। আমার খুব একটা লাভ আছে, তো ফেলাই দিচ্ছে বাইক থেকে। ফেলাই দিয়ে পরে ওয়ার্কশপ থেকে মোটা পাইপ নিয়ে এসে আমার এখানে মারধর করছে, এখানে কাটতে দিছে। আমার কাছে আমার হাতে সোনার চাঁদির ব্যাগ ছিল, কুপির গলায় সোনার মালা ছিল, আমার ব্যাগে 20,000 টাকা, কানের দুল ছিল, আমার ফোন, আমার আইফোন 11 প্রো ছিল, ওটাও নিয়ে নিছে। ফুপির ফোন ছিল, ফুপির ফোনও নিয়ে নিছে। সব কিছু নিয়ে আমাদের মারধর করতে আমার এখানে মারছে। আমি সাথে সাথে সেন্সলেস হয়ে গেছি। ওখানে যে তো পানি দেওয়ার মতো কেউ নেই, পানি দিচ্ছে না। পরে ওখানকার নাসিমা আঙ্কেল আসলো, ফুপি কান্নাকাটি করে ওরে থামাইলো। কুরবান নামে এক ছেলে, আর কুরবান আর নেহাল, একজন আমাকে ধরছে আর একজন আসে আমার এখানে বাড়ি মারছে, মানে সাহায্য করার চেষ্টা করছিল। আর একজন আসে এখানে করার উদ্দেশ্যে বাড়ি মারতে কারণে কানের এখানে বাড়ি মারছে। আমার ফুপি আমার যথেষ্ট মানে বাঁচানোর চেষ্টা করছে, ফুপিও মার খাইছে, ওনার কোমরে লাগছে। ওটার সময় ঘটনা একটা বাজার কিছুক্ষণ আগে। তোমার শরীরের কোথায় কোথায় আঘাত? এই দেখবে, এইখানে আঘাত হয়েছে, এইখানে আঘাত হয়েছে, কাঁধের এখানে হয়েছে। মোটা পাইপ দেবে এলো পাতারে আমাকে মারছে। হাতের এখানে, হাতের কেটে গেছে। কে কে মারছিল তোমাকে? মারছিল তোমার কুরবান নামে একটা ছেলে, ওই মারছে। আর নিহাল নামে একটা ছেলে আমাকে ধরেছিল। আর পিছনে আরেকজন ছিল, ওটা চিনতে পারিনি ভাইয়া, ওর নাম জানা নেই। আনুমানিক তারা কতজন ছিল? প্রায় 20-25 জন। 20-25 জন। আচ্ছা, তাদের সাথে কি তোমার কোনো পূর্বের বিরোধ ছিল? না ভাইয়া, আমি তো বাসায় থেকেই বেরোন। আমি এসএসসি এক্সাম দিছি। আমি দোকানে থাকি, সকাল 9টায় যাই, রাত 9টায় বাসায় ঢুকি। আমি সারাদিনই বাসায়, দোকান না গেলে আমি সারাদিন বাসায়। আমি অসুস্থ ছিলাম, চোখে একটু সমস্যা হয়েছিল। আমি 7 দিন বাসায়, 7 দিন পরে আজকে আমি বের হয়েছি। ওদের সাথে আমার কোনো সম্পর্কও ছিল না, ওদের আমি চিনিও না। বাইক ছিনিয়ে রাখার যে অভিযোগটা, এটা বাইক একটা, আমার 2টা বাইক ছিল। একটা ওমরের কাছে ছিল, ওইটা তো আগেই নিয়ে নিছে। আমারটা যেটা ছিল ওটার চাবি নিয়ে নিছিল। পরে আমার নাসিম ছাত্রও আসে, পরে আমার সিদান ভাই আছে, সিদান ভাই তো ওই বাইকটা উদ্ধার করে নিয়েছে। বাট ডবল ডিস্ক যে বাইকটা, ওটা আমরা পাইনি। লাল কালার ডবল ডিস্ক ছিল, ওটা পাইনি। আমার মামার বাইক ছিল, বুঝে আমার নানা রাখছিল। আমার জিনিসপাতি ওগুলো কিছু পাইনি। ফেসবুক পোস্ট নিয়ে কোনো রকম কোনো ঝামেলা? ফেসবুক পোস্ট নিয়ে আমার সাথে কোনো ঝামেলা না। আমার বড় ভাইয়ের সাথে কি কথাবার্তাটি হয়েছিল ওদের বিধায় ওমরের সাথে। বাট ওমরে ওখানে আটকে রাখছে, ওরে ধরে রাখছে, আমাকে মারছে। ওমরে কিছুই বলেছে না। ওমরের সাথে যে শত্রুতা রাগ ঝাড়ছে আমার উপর, ওমরে কিছু বলেছে না। ওখানে আটকে রাখছে, সব 5-6 মিলে ধরে রাখছে, আর 3-4 মিলে আমাকে মারছে। আমার সাথে আর খুবই ছিল। আপনার খুবির সাথে কথা বলি, কি ঘটেছিল বলেন? আমরা 2 জন হলো বুড়ো বাংলাদেশ অফিসে গেছি। বুড়ো বাংলাদেশ অফিসে টাকা জমাতে উদ্দেশ্যে গেছি। আমার ব্যাগে 20,000 টাকা ছিল, মাসিক কিস্তি দিতে গেছি। তো ওখানে যাই, লোক ছিল না। তো বললো আপনারা 2টার পর আসেন। তা আসলে ওমরের সাথে রাস্তা ওখানে সেলুন দিয়েছে, ওখানে ওমর সাথে দেখা হয়ে গেছে, চলো বাসায় যাই এখন। তো ওমর আসলে আগে আমরা যাচ্ছি, যাতেই হঠাৎ করে ওই যে জেলা পরিষদ আছে ওখানে থামাই দিছে। একটা লাল গাড়ি আসে, ইমরানকে আর আমাকে থামাই দিছে। থামাই দিয়ে হলো করছে, গাড়িটা বন্ধ করে দিয়ে গাড়িটা নিয়ে নিছে, নিয়ে চাবি নিয়ে নিছে, নিয়ে ইমরানকে এক লাথি মেরে গাড়ি থেকে ফেলে দিছে। ফেলে দিয়ে তারপরে ওয়ার্কশপ থেকে এরকম মোটা একটা পাইপ নিয়ে আসে, এলো বাচ্চাটা ইমরানকে মারতে গেছে। আমিও ইমরানকে বাচ্চাটা যায়, ওই সময় চেঞ্জ ছিল না, কারণ কিভাবে বাচ্চাটা দুজনেই মারছে। এক পর্যায়ে ইমরানকে একটা গাড়ি মারছে, ইমরান সেন্সলেস হয়ে গেছে।
কয়টার সময় আনুমানিক এই ঘটনা? আনুমানিক একটা কিছুক্ষণ আগে 10 থেকে 15 মিনিট আগে আপনার চোখের সামনে এই ঘটনা? আমার চোখের সামনে আমরা একসঙ্গে ছিলাম। আর আরেকদিকে ওমরকে ওরা ধরে রাখছে, ইমরানকে বাঁচাতে দিচ্ছে না, হস্তক্ষেপ করছে ওমর। সেজন্য ওরও লাগছে, কোথাও মুখ টুক কাটে গেছে, হামসি লাগছে, তারপরে গেঞ্জি টেঞ্জি সবকিছু ছিঁড়ে গেছে। ও ভাইকে মারছে, ভাই তো চুপ থাকতে পারে না। আমরা অনেক চিলাচিলি কান্দাকাটি করছি, আমাদের কেউ বাঁচাতে আসেনি। এক পর্যায়ে হলো নাসিম ভাই আসছে, ওখানকার বিহারি নাসিম কমিশনার, ওনার কাছে যাচ্ছে, ভাই আপনি ইমরানকে বাঁচান। তখন আমরা নামও জানতাম না, তখন বলতেছে কুরবান থাম। তখন জানলাম যে এটা কুরবান, আর একজনকে নিহাল বলে ডাক্তার, তখন আমরা জানলাম যে ওর নাম নিহাল। আপনার ব্যাগে টাকা এবং সামনে চেন সঙ্গে চেয়েছিল, কানে দুল ছিল আমার। এই বিষয়টা কি আসলে? ওখানে হলো ধস্তাধস্তির পর্যায়ে পড়ে গেছে। এখন ওরা নিছে না ওখানে পড়ে আছে আমরা জানি না, আমরা কেউ আর ওখানে যাইনি। কিন্তু মোটরসাইকেল আনতে যখন সিদ্ধান্ত আছে করলে তো ওখানে কিছুই ছিল না। ওর উপর যে হামলা হলো এই সাথে কাজগুলো হচ্ছে এর সঙ্গে কোনো বিরোধ ছিল না। মূলত ওমরের একটা ফেসবুক পোস্ট নিয়ে ওমরের সাথে ওদের একটা বিরোধ, কিন্তু এর সঙ্গে কিছু ছিল না। এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি আমরা এর ভিতরে আমাদের ফোন বাইক আমাদের- এগুলো নিয়ে নিছে, এগুলোর বিচার চাই ভাইয়া। আমার এত দামি ফোন, এত কষ্ট করে ফোনটা কিনছি, 11 প্রো নিছি, ফোনটা নিয়ে নিছে। ফুপির 20,000 টাকা ছিল ব্যাগের ভিতর, সোনার চেন ছিল, কানের দুল ছিল, এরা সব কিন্তু- নিয়ে নিছে। এরা কিন্তু এতিম বাচ্চা, এদের কিন্তু আব্বা নাই। এর একটা আমরা আব্বু আজ বিচার চাই। থেকে- 15 বছর আগে আমার ভাই মারা গেছে, আমরা এর বিচার চাই। সর্বশেষ তোমার প্রশাসনের কাছে কি দাবি? আমার এটা সুষ্ঠু বিচার চাই। সুষ্ঠু বিচার চাই আমরা। দর্শক, আমরা সরাসরি যুক্ত করেছিলাম নাটোরের যে 250 শয্যার জেনারেল হাসপাতালের যে সার্জারি ওয়ার্ড রয়েছে সেখানে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে নাটোরের চকবদ্যনাথ এলাকায় আসলে ফেসবুক একটি পোস্টকে কেন্দ্র করে একটি ঝামেলার সৃষ্টি, এবং সেই ঝামেলাতে শুরু করে যেহেতু বড় ভাই একটি ফেসবুক পোস্ট করেছিল, সেই ঘটনার উপর কিন্তু ছোট ভাইয়ের উপর একটি হামলার ঘটনা ঘটেছে, এবং এই বিষয়ে ছোট ভাইয়ের নিকট থেকে একটি ফোন এবং মোটর বাইক সহ স্বর্ণের যে জিনিসগুলো সেগুলো কিন্তু সেখানে থেকে নিখোঁজ রয়েছে, এবং ফোন এবং মোটর বাইক কিন্তু সেখানে রেখে দেওয়ার একটি অভিযোগ উঠেছে। এবং এই বিষয়ে কিন্তু তারা বলছেন যে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, যেন যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার তদন্তপূর্বক যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়, এবং তারা কিন্তু প্রশাসনের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যদি আমাদের সাথে কথা বলতে চান, আমরা অবশ্যই সে কথাও আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, এটি ছিল সর্বশেষ তথ্য। আবার যুক্ত কোনো নতুন লাইভে, সেগুলো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যালো আপনাদের সাথে থাকবেন।